এই যে বউর মশাইয়ের পছন্দের জিনিস বানাতে বসে পড়লাম। এদিকে নারকেলের ছইটা বানিয়ে নিচ্ছি আখের গুড় খেজুরের গুড় দিয়ে। এরকম দেবো না যেন আখের গুড়। এই যে খেজুরের গুঁড়ো, যে চালের গুঁড়ো নিয়েছি আর একটু চালের গুঁড়ো নেবো। আর এই দেখো চালের গুঁড়ো, গুড়, আর এদিকে দেবো দুধ। এই যে দুধ, এটা দিয়ে আমি কিন্তু এটাকে ব্যাটারটা তৈরি করব। ব্যাস, আগে এটুকু দিয়ে আগে করে দেখি। অল্পই বানাবো, বেশি বানাবো না। বানাবো হচ্ছে পাটিসাপটা, কর্তা মশাই পছন্দের। খেতে বসেই বলল। তো ঘরে সবই আনা আছে। আর এই হচ্ছে চালের গুঁড়ো, আর একটু দেবো চালের গুঁড়ো। এবার এর মধ্যে দেবো আর এর মধ্যে দেবো এবার একটু নুন, সেইটা একদম আঠা আঠা করে বানিয়ে নেব। মেয়ে কই? তোমার আমি বললাম ওরে ইয়েটা দিতে। এই যে ছবিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। আর এদিকে দেখো ব্যাটারটাও আমার রেডি পুরো। তো এটা একটু রেস্টে দেবো, ততক্ষণে আমি এদিককার কাজগুলো গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আবার। এই দেখো একটা করে পাটিসাপটা আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু পুরো চালের গুঁড়ো দিয়ে আমি করছি, কোনো ময়দা বা আটা কোনো কিছুই আমি দিচ্ছি না। অল্প অল্প করে তেল দেবো, সাদা তেল। এই যে একদম অল্প অল্প করে সাদা তেল দেবো। গুড় দিয়েছি বলে না একটু এরকম দাগ দাগ হয়ে যাচ্ছে, এটা কোনো অসুবিধা হবে না অবশ্য। আর এই যে ব্যাটার, অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম মামলেটের মতো করে নেব। এটা কর্তা মশাইয়ের পছন্দের একটা পিঠে, ওই জন্য করতে হচ্ছে। কিন্তু আমি যেটা ভালোবাসি সেটা এখনও আমি করতে পারিনি, এটাই আমার দুঃখ। মেয়ে মানুষের এটাই জীবন। ছেলে মেয়ে, সন্তান, স্বামী, এদের কথা ভাবতে ভাবতে নিজের কথা আর ভাবা চলে না, আর ভাবা হয়ও না। এটা আরেকটু হবে। অল্প করেই বানাচ্ছি, বেশি বানাচ্ছি না, কারণ বেশি কিছু ছিল না, অল্প অল্পই ছিল, তাই সেটা দিয়ে দেখলাম তাহলে করে দিই। খেতে বসেই বলছে আমাকে। দেখো পরপর সব বানিয়ে নিচ্ছি। এই দেখো সবগুলো এক এক করে। তেল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা এবার দিয়ে দেবো। নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে হতে দেবো।
অনেকে বলে চালের গুঁড়োর করলে হয় না, ভেঙে যায় বা মানে খেতে কেমন একটা হয়, শক্ত হয় বা কিছু, কিন্তু কিছুই হয় না। আমি আগের দিনও করেছিলাম, মানে তাও কিচ্ছু হয়নি। ঠিক আছে, এই যে এটা একটু কাঁচা রয়েছে, দেখছো? কাঁচা থাকলে ভেঙে যাবে এরকম। আর একটু হোক, তারপরে দেখো। দেখো হয়ে গেছে। এই দুপাশগুলো একটু চিপে চিপে দিতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আবার একটু তেল দিয়ে দেবো, খুব সামান্য তেলই লাগে, পুরো মানে পাটিসাপটাটা শুধু ওঠার মতন এরকমভাবে তেল দিতে হয়। আমি কিন্তু এই ব্যাটারে এক ফোঁটা জল ফল কিচ্ছু দিইনি, শুধু দুধ দিয়ে আমার এটা গোলা, পুরো শুধু দুধ দিয়ে, বুঝেছো? পুরো দুধ দিয়ে আমার এটা গোলা, কোনো ব্যাটারের মানে জলের কোনো সিনই নেই। এই যে দেখো পুরো রেডি আমার পাটিসাপটা। মার জন্য দুটো পাঠাবো ভাবছি, তাই গুছাচ্ছি। চলো টাটা। আজকে একটু গুড় দিয়ে বলেছি বলে, গুড় দিয়ে করেছি বলে এরকম কালারটা এসছে। চিনিতে করলে সাদা কালার হতো।